মানবতার ফেরিওয়ালা, মানুষের জন্য অনেক কিছু করেছে সে। মানুষের জন্য করতে করতে এগুলো মানুষের জন্য একটা ভালো কাজ করে, ব্যাস সেলফি ক্যামেরা অন করে কিংবা ক্যামেরাম্যান দাঁড় করিয়ে দিয়ে এগুলো ফেসবুকে পোস্ট করে দেয়। করতে 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 সে একসময় ফেসবুকে ভাইরাল পারসন। আরো কিছুদিন যখন সামনে গেল, বাংলাদেশের নির্বাচনটা সামনে আসলো, তখন তিনি ফেসবুকের এমপি বনে গেলেন। ফেসবুকের হাজার হাজার সমর্থন তার। দিন শেষে দেখা গেল যে বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়েছেন। তার কথার মাধ্যমে বোঝা যায় মানুষের জন্য দরদ উতলে পড়ছে তার। সংসদের মধ্যে এমন এমন বক্তব্য দিচ্ছে, হ্যাঁ আমি সুমন সাহেবের কথা বলছি, ব্যারিস্টার সুমনের কথা বলছি আমি। সংসদের মধ্যে এমন এমন বক্তব্য দিচ্ছে, মনে হচ্ছে জনগণের জন্য তার মায়া ভালোবাসা দরদ উতলে পড়ছে। কিন্তু আপনি যদি একজন বিবেকবান হয়ে থাকেন, আপনার মাথায় যদি সেন্স থেকে থাকে, আপনি যদি সেন্সলেস না হন, তাহলে সুমন সাহেবের বক্তব্যগুলো মনোযোগের সাথে শুনবেন। আমি ব্যারিস্টার সুমনের কথাই বলছি। তার কথাগুলো তিনি বলে, তার কথাগুলোর ভাষাটা অনেকটা এমন, আমি সাপও মারবো কিন্তু লাঠি আমি ভাঙতে দিব না। আমি জনগণকে খুশি রাখবো, আবার সরকারকেও খুশি রাখবো। তিনি সংসদে একটা কথা জনগণের পক্ষে বলে সাথে সাথে ব্যাস দলীয় নেত্রীর ব্যাপারে দুই তিনটা প্রশংসা বাক্য বলে দেয়, কারণ সে জানে তার গদি ঠিক রাখতে হবে। জনগণের জন্য আপনার এত মায়া, এত ভালোবাসা। নির্বাচনের সময় আপনি অগ্নিঝরা কণ্ঠে বলেছেন, এই মাধবপুরের জন্য আর চুনারঘাটের মানুষের জন্য আমি আমার রক্ত বিক্রি করে দিব, আমার গরুগুলো বিক্রি করে দিব, আমি আমার হ্যান করে দিব, তেন করে দিব। আরে এই তো 2 দিন আগেই তো সিলেটে মারামারি হয়েছে, সিলেটের ওপর প্রকাশ্যে, সিলেটের জনগণের উপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে। কোথায় আপনার এমপিগিরি? আপনাকে নিয়ে বড় আফসোস আর দুঃখ করতে হয়। আপনারা হচ্ছেন এমন সাপের মতো যারা দফায় দফায় সলং পরিবর্তন করে, আপনাদের রূপ পরিবর্তন হয়। আপনি ছাত্র আন্দোলনের সময়, এই ব্যক্তিটা সুমন সাহেবের কথা বলছি, ব্যারিস্টার সুমন, ছাত্র আন্দোলনে, কোটা আন্দোলনে সে ছাত্রদের পক্ষেও থাকতে চায়, সরকারের পক্ষেও থাকতে চায়। একটা মানুষ কেমন করে মাজলুম আর জালেমের পক্ষে থাকে? আপনি মাজলুম যখন কান্নাকাটি করছে তার সাথে গিয়ে কান্নাকাটি করবেন, জালেম যখন মাজলুমের উপর বুলেট ছুটছে আপনি সেখানে গিয়ে রাইফেল হাতে তাক করে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে জাতি কি বলে তোকমা দিবে? মির্জাফরের ইতিহাস আপনাকে বলি। মির্জাফর বাংলার নবাব সিরাজউদ্দৌলার পক্ষেও ছিলেন, তাকেও পরামর্শ দিতেন, আবার ইংরেজদের টাকা খেয়ে তাদেরকেও আবার পরামর্শ দিতেন। আপনি কি বাংলার জমিনে বসে বসে প্রকাশ্যে মির্জাফরি শুরু করে দিয়েছেন? আপনাকে নিয়ে কি আর বলবো? আপনারা হচ্ছেন স্পষ্ট ভাষায় মুনাফিক। এই ব্যক্তিদেরকে নিয়ে বলার কিছু নেই। এরা দফায় দফায় নিজেদের চরিত্র, নিজেদের চেহারা পরিবর্তন করবে। এরা হচ্ছে এমন মাছের মতো যাদেরকে যদি আপনি হাতের মধ্যে ছাই না দেন তাহলে ধরতে পারবেন না। এই ব্যারিস্টার সুমন সাহেব, সে ভেবেছিল মানুষের আবেগ নিয়ে খেলা করবে, মানুষের আবেগের মাধ্যমে সে নির্বাচিত হবে, একটা সময় খুব ভাইরাল পারসন হবে। সে হতেও পেরেছে, কিন্তু মানুষের আবেগ নিয়ে আর কয়দিন খেলা করা যায়? এই লোকটার সমস্যাগুলো, এই লোকটার কৃতিকর্মগুলো সবই আমাদের প্রকাশ্য। আমরা সাইদি সাহেবের জীবনীগুলো যদি ঘেটে দেখি তাহলে দেখতে পাই সাইদি সাহেবের মামলার পিছনে তার হাত ছিল, সাইদি সাহেবের মৃত্যুদণ্ডের পিছনে তার হাত ছিল। বর্তমানে সংসদের মধ্যে কত শত বিল পাস হয়ে যাচ্ছে, সে সবখানে কথা বলেছে, আবার গাও বাসিয়ে দিয়ে আসছে। সে কারো বিরোধিতাও করছে, আবার সেখান থেকে মুক্তিও নিয়ে আসছে। কতগুলো সমস্যা, মানে সে দুই দিক ঠিক রাখতে চায়, মাজলুম আর জালেমের পক্ষে থাকতে চায়। আপনার ব্যাপারে স্পষ্ট বক্তব্য, আপনি পক্ষ নির্ধারণ করুন। আপনি সরকারের পক্ষে না ছাত্রদের পক্ষে? কোটা আন্দোলনের সময় আপনার কাছে বার্তা পৌঁছে দিয়েছি, আপনি কাদের পক্ষে? সরকারের পক্ষে থাকলে আপনি সরকারের পক্ষে যান, ছাত্ররা আপনার বিরুদ্ধে আঙুল তুলবে। আর আপনি ছাত্রদের পক্ষে থাকলে আপনি ছাত্রদের পক্ষে থাকেন। সরকারের বিরুদ্ধে আপনার সেই বলিষ্ঠ ভাষায় গর্জে ওঠেন। যে কোনো এক পক্ষ নির্বাচন করেন। দুই পক্ষে থাকার কোনো সুযোগ ইসলামে নেই, দুই পক্ষে থাকার কোনো সুযোগ বাংলার জমিনেও নেই। হয় আপনি যদি সুমন নামে বাঁচতে চান, আপনি যদি আপনার মান সম্মান মর্যাদা নিয়ে বাঁচতে চান, তাহলে আপনাকে বলছি আপনি যে কোনো এক পক্ষ নির্বাচন করে সেই পক্ষে থাকবেন। আর যদি আপনি আপনার গতানুগতিক দিকে থাকতেই থাকেন, তাহলে জাতি বুঝবে আপনি মাজলুমের পক্ষে থাকছেন শুধু সমর্থনের জন্য, একটা ভোটের জন্য আর নির্বাচনের জন্য, আর সরকারের পক্ষে থাকছেন আপনার নিজের ওদর বাড়ি করার জন্য, নিজের ওদর পূর্ণ করার জন্য। তাহলে আমরা আপনাকে তাগুতের কাতারে গণ্য করব। আজ থেকে ছাত্র ভাইয়েরা আপনার বিরুদ্ধে মিছিল তুলবে, আপনার বিরুদ্ধে কালাম করবে। আপনার নামে তারা এতদিন যে প্রশংসা করত, সেই প্রশংসা বাক্যগুলো পরিবর্তন করে দিয়ে তারা এখন থেকে আপনাদের নামে বদনাম করতে শুরু করে দিবে। দেয়ালে দেয়ালে ক্যাপ্টেন মাশরাফির ছবি আঁকা। হ্যাঁ, এই আঁকাটা কোনো ভালোবাসা নিয়ে নয়। মানুষ ক্যাপ্টেন মাশরাফির ছবি আঁকছে দেয়ালে, আর সেখানে করস দিয়ে দিচ্ছে, লাল কালি দিয়ে দিচ্ছে, জোতার সিম্বল এঁকে দিচ্ছে। এই মানুষগুলোর ব্যাপারে আর কি বলবো?
মানুষ যখন চুপ হয়ে যায়, ছবি তখন কথা বলতে থাকে। আজকে আমার দেশের, আমার শহরের প্রত্যেকটা অলি গলি, প্রত্যেকটা দেয়াল, প্রত্যেকটা কাগজ কথা বলতে শুরু করে দিয়েছে। তাদেরকে মানুষ কতটা ভালোবেসেছে, কতটা জনপ্রিয়তার উচ্চতায় ছিল মাশরাফি। ক্যাপ্টেন মাশরাফি যখন নির্বাচন করে, আমার মনে আছে ক্যাপ্টেন মাশরাফি যখন আওয়ামী লীগের মনোনয়ন নেয়, বাংলাদেশে আওয়ামী লীগ তো রাজনৈতিক দল, অনেকে পছন্দ করে না, অনেকে করে, অনেকভাবে তার নামে ভিডিও তৈরি করা হচ্ছিল, তার কাছে মেসেজ পাঠানো হচ্ছিল। আপনার রাজনীতি করার ইচ্ছা থাকলে আপনি কেন আওয়ামী লীগের মনোনয়ন নিলেন? আপনি নিজে একটা দল গঠন করতেন, আমরা আপনাকে দেশের সরকার বানিয়ে দিতাম। মানুষ কতটুকু ভালোবাসা, কতটুকু হৃদয়ে প্রেম আবেগ লালন করলে, তার প্রতি কতটুকু মোহাব্বত থাকলে কথা বলতে পারে। শুধু একজন না, বহু মানুষ বলেছে। তখন তো বয়সে আরও ছোট ছিলাম, কিন্তু ইউটিউবের কল্যাণে সব কিছুই তো দেখতে পেরেছি। মাশরাফির নামে যখন নৌকার মিছিলে গান হচ্ছিল, সেখানে কমেন্ট বক্সগুলো চেক করলেও দেখা যেতে পারে। এতটা জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন মাশরাফি। যতবার নির্বাচন করেছে, নির্বাচনী এলাকা থেকে কখনো তাকে নিরাশ করা হয় নাই। যদিও সে বাংলাদেশের স্বৈরাচার দল বলে যেটাকে পরিচিত আওয়ামী লীগ, আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে এমপি হয়েছে, কিন্তু তার ব্যাপারে জনগণ তেমন কোনো এশকাল করতো না, কোনো কালাম করতো না। তার প্রতি ভালোবাসা ছিল। কিছুদিন পর পর ইন্টারনেটে ভাইরাল হতো, মাশরাফি অমুকের ভাষায় এটা করেছে, তমুকের ভাষায় ওটা করেছে, মাশরাফি তার এলাকায় উন্নয়ন করেছে। মানুষের ভালোবাসা তো দিন দিন বাড়তেই থাকত। কিন্তু আজকে তারা লাঞ্ছনা আর অপদস্থতার চূড়ান্ত সীমায় গিয়ে পৌঁছেছে। জাতি যে দেয়ালে তাদের ছবি এঁকে এঁকে জোতা মারছে, এটা তাদের জন্য কম হয়ে যাচ্ছে, কারণ তারা ভালোবাসার মূল্যায়ন করতে জানে না। বর্তমান দেশের একজন রাস্তার টোকায় একটা শিশু থেকে নিয়ে একদম ঊর্ধ্বতন ব্যক্তি পর্যন্ত, এই প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ খেলা দেখে, খেলার প্রতি ভালোবাসা রাখে, ক্রিকেটের প্রতি ভালোবাসা রাখে। ইসলাম কতটুকু সমর্থন করে আমি ওটা বলছি না, কিন্তু তারা ক্রিকেট ভালোবাসে, ক্রিকেট প্রেমী। এজন্য তারা ক্রিকেটের যে ক্যাপ্টেন মাশরাফিকেও ভালোবাসে। আপনাকে এই মাশরাফি থেকে ক্যাপ্টেন মাশরাফি কে বানালো? আপনার জনপ্রিয়তা কে এত তুঙ্গে নিয়ে গেল? আপনি যখন মাত্র অভিষেক করেন, সেই অভিষেক ম্যাচ থেকে আপনার অবসর পর্যন্ত কারা আপনাকে সঙ্গ দিল? এত এত জনতার কথা, এত এত ভালোবাসার কথা ভুলে গিয়েছেন। আপনার ছবি তো দেয়ালে লাগিয়েছে আজ। আপনারা যদি এভাবে জালেমের পক্ষে থেকেই যান, কি করবে? আপনারা মাজলুম আপনাকে ভালোবাসে, অথচ মাজলুমের পক্ষে আপনি একটু কথা বলতে পারেন না। সামান্য একটা আন্দোলন, চোখে মুখে লাল কাপড় বেঁধে একটা প্রোফাইল পিকচার পরিবর্তন, এটা আপনার দ্বারা হয় না। ফেসবুকে এসে সামান্যতম একটা বিবৃতি দিয়ে আপনি নিজের দায় সারতেন যে আমি ছাত্রদের পক্ষে আছি, ছাত্ররা যেটা করছে ন্যায্য অধিকার আদায়ের জন্য করছে, সামান্য একটা বিবৃতি দিতেন, আমরা নিজেদেরকে শান্ত করতে পারতাম। যারা আপনার ফ্যান্স ফলোয়ার আছে তারা তাদেরকে শান্ত করতে পারত। কিন্তু যখন দেশের ছাত্রর পর ছাত্র, ছাত্রর পর ছাত্র, এক একটা ছাত্রের উপর প্রকাশ্যে গুলি করা হচ্ছে, পুলিশ বাহিনী বুলেটের পর বুলেট চালাচ্ছে, আকাশ থেকে ফায়ারিং চলছে, ছাত্ররা একের পর এক মরেই যাচ্ছে, মায়েরা বুক খালি হচ্ছে, বোনদেরকে নির্যাতন করা হচ্ছে, তখন আপনারা কথা বলতে পারেন না। জাতি আপনার ছবি দেয়ালে লাগিয়েছে, এটা আপনার প্রতি সম্মান করেছে, ভালোবাসা দেখিয়েছে। আপনার ছবি তো বাথরুমের কমেডে নিয়ে লাগানো উচিত ছিল। আপনার ছবির উপর কুকুর দিয়ে প্রস্রাব করানো উচিত ছিল। কতটা জঘন্যতম ব্যক্তি আপনারা! আপনারা ভালোবাসার মূল্যায়ন করতে জানেন না। আরে মানুষকে যতটা ভালোবাসে, তাকে যখন আবার ঘৃণা করে, ঠিক ততটাই ঘৃণা করে। আপনারা এখন ঘৃণার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছেন। আপনার জন্য, আপনাদের জন্য আর কোনো ভালোবাসা নাই। আপনারা জাতির আবেগ নিয়ে খেলেছেন, তাদের হৃদয় নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে খেলেছেন। তাদের আবেগ, ভালোবাসা আর তাদের ফ্যান্স ফলোয়ারের দাবিতে আপনারা আজকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, কিছু পয়সার মালিক হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন। আর এখন ক্ষমতার কারণে, যাদের নেতৃত্বে, যাদের কারণে আপনি নেতা হয়েছেন, তাদেরকেই ভুলতে বসেছেন। আপনার ব্যাপারে কি আর বলবো? মনে রাখবেন, রাত যত গভীর হতে থাকে, ভোর তত নিকটে। জুলুম আর কতদিন করবেন? জালেমের পক্ষে আর কতদিন থাকবেন? জুলুম জালেম সবার জন্যই রাত ঘনিয়ে এসেছে। ছাত্ররা আন্দোলনে নেমেছে, তারা সত্যের জন্য কথা বলছে। ইনশাআল্লাহ সুবহে সাদিক অতি শীঘ্রই উদিত হয়ে যাবে।